সুদীপার কথাতে পরমা থানায় গিয়ে অভ্র আর গায়ত্রীকে ছাড়িয়ে নিয়ে এসেছে। পরমার মুখ থেকে সব কথা জানতে পেরে, নিজের ভুল বুঝতে পেরে অবশেষে আদিত্য আর সুদীপা দুজনকেই এক করে দিল গায়ত্রী। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। প্রফেসর সুদীপাকে চৌধুরী বাড়িতে পৌঁছে দেয়। সুদীপা প্রফেসরকে বিদায় জানিয়ে বাড়ির মধ্যে চলে গেলেও প্রফেসর দাঁড়িয়ে ভাবতে থাকে, একদিন আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব সুদীপা। এ বাড়িতে তুমি অনেক অত্যাচারিত হচ্ছ, অপমানিত হচ্ছ। যে সম্মান তুমি পাওনি, যে ভালোবাসা তুমি পাওনি, সেটা আমি তোমাকে দেবো। তুমি শুধু আমার হবে আমার। এই ভেবে প্রফেসর ওখান থেকে চলে যায়। আদিত্য ওখানে গিয়ে দাঁড়ায় এবং ভাবতে থাকে, এই প্রফেসরকে আমার একেবারেই সহ্য হচ্ছে না। এর হাব ভাব চাল চলন আমার একটুও ভালো লাগছে না। কিন্তু কাকেই বা বলবো? সুদীপা, এত কিছু বলার অধিকার কি আছে? আমি শুধু সুদীপাকে প্রোটেক্ট করব, তার যেন কোনো ক্ষতি না হয় সেই চেষ্টাই করব। এরপরে দেখা যায় সুদীপা যখনই দরজা দিয়ে ঢুকতে চাই, তখনই গায়ত্রী চৌধুরী সুদীপার উপর চড়াও হয়ে বলে, দাঁড়াও, তুমি এ বাড়িতে ঢুকবে না। আর যা কিছু হয়েছে তার জন্য তুমি দায়ী, একমাত্র তুমি আর তোমার ওই পিসি। এর জন্যই বংশ পরিচয় লাগে, যেটা আমার বড় বৌমার আছে। আমার বড় বৌমা প্রমাণ করে দিয়েছে থানায় গিয়ে যে সে এ পরিবারের যোগ্য বউ। কিন্তু তুমি আর কোনো দিনও প্রমাণ করতে পারবে না। বরং আজ যা কিছু হয়েছে সবটাই তোমার জন্য হয়েছে। তাই এই বাড়ির দরজা তোমার জন্য চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। সুদীপাকে আর কিছুতেই বাড়িতে ঢুকতে দিতে চায় না গায়ত্রী। তখন সুদীপার পাশে দাঁড়ায় পরমা। গায়ত্রীকে বলে, না মা, না, আপনি ভুল ভাবছেন। আমি যখন হসপিটালের বেডে শুয়ে, তখন ওই সুদীপা, ওই মেয়েটি, ওই বংশ পরিচয়হীন মেয়েটি আমাকে সঠিক পথ দেখিয়েছে। আমাকে বুঝিয়েছে যে আমার উচিত থানায় গিয়ে আপনাদেরকে নির্দোষ প্রমাণ করা। আপনাদের পরিবারের সম্মান শুধুমাত্র আমার জন্য রক্ষা হয়েছে তা নয়, ওই মেয়েটির জন্য রক্ষা হয়েছে। এই সব কিছুই হয়েছে ওই মেয়েটির জন্য। তাই আজ আপনি যাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, সেই আপনাদের জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে। তা না হলে আজ আপনারা থানায় থাকতেন, অথবা এর থেকেও বেশি খারাপ কিছু হতো। পরমার কথাই চমকে যায় গায়ত্রী। ভাবতে থাকে, এত কথা বলে ওই মেয়েটিকে, শেষমেশ ওই মেয়েটি কিনা পরমাকে বলেছে থানায় গিয়ে আমাকে ছাড়িয়ে নিয়ে আসার কথা। চাইলেই তো মেয়েটি আমাকে ফাঁসিয়ে দিতে পারতো। কিন্তু না, ওর কি সত্যি আমার পরিবারের জন্য, এই বাড়ির জন্য এতটাই দায়িত্ববোধ, ঠিক যেমনটা আমি চেয়ে এসেছি। তবে সুদীপা মন খারাপ করে যখনই ওখান থেকে চলে যেতে যায়, তখনই গায়ত্রী সুদীপাকে বলে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভেতরে এসো। সুদীপা চমকে যায়, বুঝতে পারে গায়ত্রী আসলে মানুষটা কঠিন হলেও মনটা একদম নরম, অতটাও খারাপ নয়। গায়ত্রী সুদীপাকে বলে, হ্যাঁ আমি বলছি, ভেতরে এসো। সুদীপা ভেতরে আসে এবং সুদীপাকে গায়ত্রী বলে, ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ আমার বৌমাকে সঠিকটা বোঝানোর জন্য, এই পরিবারের সম্মান রক্ষা করার জন্য। ঠিক তখনই সেখানে আদিত্য আসে। বেশ রেগে থাকে, কারণ একটু আগে তো সুদীপা তার প্রফেসরের সাথে দাঁড়িয়ে কথা বলছিল, এমনকি ওই প্রফেসরই বাড়িতে পৌঁছে দিয়ে গেছে। তাই বেশ রেগে গিয়ে আদিত্য সুদীপাকে বলে, ভেতরে চলুন, আপনার সাথে আমার কথা আছে। গায়ত্রী বুঝতে পারে আদিত্য বেশ রেগে আছে, তাই গায়ত্রী আদিত্যকে বলে, দাঁড়াও আদিত্য, আর কোনো ঝগড়াঝাটি নয়, অনেক ঝামেলা হয়েছে, অনেক অশান্তি হয়েছে। এবার থেকে এই পরিবারটার কথা ভাবো, এই বাড়িটার কথা ভাবো, মিলেমিশে থাকার চেষ্টা করো। এই বলি সুদীপার হাতটা নিয়ে গায়ত্রী চৌধুরী আদিত্যর হাতে রাখে এবং বলে, তোমরা দুজনেও এই পরিবারের অংশ, তাই দুজন মিলে এই পরিবারটাকে সামলাবে, ঠিক অভ্র আর পরমার মতোই। গায়ত্রী চৌধুরী নিজের ভুলটা সম্পূর্ণভাবে বুঝতে পারে এবং এটাও বুঝতে পারে সুদীপা এই পরিবারের খারাপ চায় না, সুদীপা এই পরিবারের ভালোই চাই। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো, এভাবেই যেন নিজের ভুল বুঝতে পেরে, সব সত্যি জানতে পেরে সুদীপাকে আপন করে নিয়ে আদিত্যর হাতে সুদীপাকে নিজেই তুলে দেয় গায়ত্রী। আদিত্য আর সুদীপার মিল করে দেয়। কমেন্ট করে জানাতে ভুলো না।